মুসা নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে নদী পার হতে পারে, ইউনুস নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে মাছের পেট থেকে উদ্ধার হতে পারে, ইউসুফ নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কুয়া থেকে উঠে রাজসিংহাসনে বসতে পারে, ইব্রাহিম নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আগুন কুণ্ড থেকে বের হয়ে ফুলের বাগানে যেতে পারে, ঈসা নবী যদি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? আপনি সৃষ্টিকর্তাকে ডাকুন। তাই সৃষ্টিকর্তা বলছেন 100% আমাকে বিশ্বাস কর, আমার উপরে ভরসা কর। মনে রাখবে পৃথিবীতে কেউ নেই মানে আমি তোর সঙ্গে আছি। আমি যাকে অপমান করব, সৃষ্টিকর্তা বলছেন আমি যাকে অপমান করব ঘরের বিছানায় অপমান করব। বুঝতে পারছেন না? ঘরের বিছানায় শুয়ে থাকবে খাটে, ওই বিছানায় ওকে অপমান করে দেবো। আর আমি যাকে সম্মান দেব মুড়ে ঘর থেকে তুলে এনে রাষ্ট্রপতি বানিয়ে দেব। বলবো আরে দু লোকটা মারা গেল কদিন আগে, ভারতের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, কোটিপতি ঘরের ছেলে। পড়াশোনা যখন করতো তেল ছিল না, তা উনি বলছেন আমার মা আমার জন্য, আমার পড়ার জন্য একটু একটু করে তেল জমিয়ে রাখতো, আর আমার মা আমার জন্য রাতকে রাত জেগে বসে থাকতো আমি আব্দুল কালাম পড়ব। সে আজ রাষ্ট্রপতি হয়ে গেল। সৃষ্টিকর্তা, এরই নাম সৃষ্টিকর্তা। কি বুঝলেন? লেখাপড়া কি জিনিস? ভরসাটা তার উপরে রাখুন, দেখবেন ঠিক পেয়ে যাবেন সবকিছু। আপনার তো বিশ্বাস তো তার উপরে নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নম্বর তিনি বললেন বিশ্বাস যখন করবি আমার উপরে বিশ্বাস করবি। মনে রাখবি এই পৃথিবীতে আর কারোর উপরে 100% বিশ্বাস করিস না। তো জীবকে বিশ্বাস নেই দাঁতের দিয়ে, ঠিক না বেটি? জীবকে বিশ্বাস নেই দাঁতের দিয়ে, দাঁত সুযোগ পেলেই জীবটাকে কামড়ে দেবে, ঠিক না বেটি? তুই বিশ্বাস করবি আমার উপরে। 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে করে যাবি। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। আর আমরা কি করি? মানুষের ক্ষতি করতে পারলে বাঁচি, ঠিক না বেটি? এখানে কত মানুষ বসে আছে লোকের গোঁজা মেরে মেরে এসছে, ঠিক না বেটি? রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। এ মুসলমান এমন, আমরা মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই, ঠিক না বেটি? মদখোরকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। কি আজীব জিনিস দেখুন। আমরা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, শাশুড়ির প্রতি অত্যাধিক ভক্তি শ্রদ্ধা। নিজের মাকে আম্মাজান বলে ডাকে না, শাশুড়ির প্রতি অত্যন্ত বিনয়ী জামাই, খুব বিনয়ী জামাই। আচ্ছা কেনই বা শাশুড়িকে বলবে না? এখানে একটা ছোট্ট প্রশ্ন করি। এখানে যত পুরুষ বসে আছেন আপনারা, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর আচ্ছা মা বোনেদের বসার জায়গা আছে? মা বোনেরা ওখানে বসে আছে, তাই তো? পর্দা করে দেওয়া আছে। আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা এটা হলো কেন বলুন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা জলসায় চাঁদা দেয়, পুরুষরা খেটে মেহনত করে জলসা দেয়। এটা হলো কেন? পুরুষরা কোরআন পড়তে পারে না, মেয়েরা কোরআন পড়তে পারে। বাড়ি থেকে ভাববেন, একটু উদাহরণটা দিচ্ছি, একটু দাঁড়ান।
তার আগে একটা কথা আপনাদের বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন ডিভাইডেড করবেন না। যারা করে জানবেন প্রকৃত শিক্ষা তাদের মধ্যে নেই। মনে রাখবেন। আচ্ছা, আওয়াজ আছে, মাইকটা ভালো। আরে মাইক ভালো, আমি বলছি তো। কি লোক, মাইক ভালো। আমি জানি এমন একটা টাইমে উঠেছি না, মানুষের ঘুম পাবে, তো এইরকম হালকা আওয়াজে কথা বলছি এখন। আর যেটা দেখবেন ঘুমোচ্ছে, ফট করে কানে ধরে বলেন জোরে সুবহানাল্লাহ, চমকে উঠবে। ঠিক না বেঠিক? আমি তো বুঝতে পারছি এখান থেকে। সুতরাং ঠিক টাইম হলেই এমন একটা ধাক্কা মারবো না, ওর ঘুমের পিন্ডি চটকে যাবে। চলো, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। ঠিক না বেঠিক? মনে রাখবেন, এই ডোম জুড়ে আমি বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? ব্লাডের কটা গ্রুপ? 4টে। কি কি? এ বি, সি নয়, জানো না, খালি সি বলতে চাই। এ বি, এ বি, কি বললাম? এ বি আর ও, কি বললাম? আবার বলুন, আগে ব্লাড গ্রুপটা জানুন। ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, এখানে বসে জলসা শুনছে। ঠিক না বেঠিক? এখানে অনেক লোক আছে নিজের ব্লাড গ্রুপ জানে না। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? যারা করে তাদের মতো নিকৃষ্ট পৃথিবীতে নেই একটা। চলে যান কলকাতা মেডিকেল কলেজ, চলে যান চিত্তরঞ্জন কলেজ হসপিটাল মেডিকেল কলেজ, চলে যান SSKM-PG, এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, বুঝতে পারবেন কত মানুষ ঢুকছে, লাশ হয়ে বেরোচ্ছে। 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। হিন্দু মুসলিম দেখেন, ব্লাড দরকার। এরা যদি এইটুকু এদের সেন্সে থাকে, তাহলে হিন্দু মুসলিম মারামারি করবে না। এইটুকু সেন্স, এইটুকু জ্ঞান যদি ওদের থাকে, এইটুকু জ্ঞান, সেটাও নেই। কিভাবে মানুষ পাগলের মতো ব্লাডের জন্য খুঁজছে? ঠিক না বেঠিক? কিসের হিন্দু কিসের মুসলিম? একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই আকাশের নিচেই থাকি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই অক্সিজেন বারে বারে নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। ঠিক না বেঠিক? সকাল হলে
মুসলমান তুমি হিন্দুর দোকানে মিষ্টি কিনে খাও, হিন্দু তুমি মুসলিমের দোকানে বসে চা খাও। তুমি ধর্ম নিয়ে আলাদা করো, লজ্জা করে না? খবরদার নয়। হিন্দু, হিন্দু মন্দিরে যাকে তুমি গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে তাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, তিন ধর্মের লোক আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছে, আল্লাহ নিজেই বলছে, আমাকে খুঁজতে যেতে হবে না, তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন জানিয়ে দিচ্ছে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা কোথায়, শুনুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে হিন্দু মুসলমান বলে কিছু বলেছে? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দিই, আমি সৃষ্টিকর্তা তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্বর্গ খুঁজতে বেরিয়েছো মসজিদে, স্বর্গ খুঁজতে বেরিয়েছো মন্দিরে, হ্যাঁ? স্বর্গ খুঁজতে বেরিয়েছো তুমি গির্জায়, পাবে না। স্বর্গ কোথায় পাবে? চলো দেখে নি। জান্নাত কোথায় পাবে? চলো দেখে নি। সৃষ্টিকর্তা বলছে তোরা দুটো জিনিস কর। কটা? দুটো। আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছে তোরা দুটো জিনিস কর, তাহলে তোরা আমাকে পাবি। পরকালে স্বর্গ যাবি, স্বর্গে যাবি, বা জান্নাতে যাবি, হেভেনে যাবি। দুটো জিনিস কর। কি? এক নাম্বার, 100% আমাকে বিশ্বাস কর। কত পার্সেন্ট বিশ্বাস করতে হবে আল্লাহকে? 100% সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করুন। সব সময় চলার জীবনে জানবেন আমার কেউ নেই, একজন আছে, আল্লাহ। কিছু বুঝতে পারছেন? সৃষ্টিকর্তা বলছেন 100% আমাকে বিশ্বাস কর। তোরা তোর যা চাওয়া, যা প্রয়োজন সব কিছু তুই কাউকে বলিস না, আমাকে বল। আমাকে বলবি। কখন বলবি? তোর দেহটাকে পবিত্রতা অর্জন করবি, অন্তরটা পরিষ্কার করবি, দেহটাও পরিষ্কার করে নিবি। বাইরে ভেতরটা পরিষ্কার করে আমাকে একদম অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে। আর আমার কাছে আমাকেই তুই ভরসা কর যে আমার খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সবকিছু পেছনে হলো একজন। তিনি কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। এই জলসা কমিটি, জলসা যখন দেবেন কারোর উপরে ভরসা করে জলসা দেবে না। জলসা দেবেন একজনের উপরে ভরসা করে। কে? জোরে বলুন। কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি।
একটা উদাহরণ দেবো, বলুন বলুন। বলেছিলাম মনে আছে, একই রাস্তা, দুইজন লোক, দুটো দল গেল। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো দুই নদীর মাঝখানে, নীল নদীর মাঝখানে, নদীর মাঝখানে রাস্তা। দুটো দলকে, একটা হলো মুসা নবীর দল, একটা হলো ফেরাউনের দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল, ফেরাউনের দলবল ডুবে মরে গেল। ভরসাটা শুধু রাস্তার উপরে নয়, ভরসাটা করুন আল্লাহ সৃষ্টিকর্তার উপরে। মুসার বিশ্বাস ছিল, ভরসা ছিল সৃষ্টিকর্তার উপরে, ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে। এটাই পার্থক্য। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। হয়েছে? তুমি তো নবীর কিছুই জানো না।